বন্ধুরা, আজ আমরা দেখতে চলেছি নওগাঁ জেলার পত্নীতলা থানার ঐতিহাসিক দেবরদিঘি। এখানে আমরা খুব সকাল সকাল এসে পড়েছি, যার কারণে আশেপাশে কুয়াশায় ঢাকা ও চারপাশের দোকানগুলো বন্ধ, আশেপাশে কোনো মানুষও দেখা যাচ্ছে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি দেবরদিঘির মাঝখানে যে স্তম্ভটি দাঁড়িয়ে আছে আমরা নিজেরাই নৌকা চালিয়ে সেটিকে দেখতে যাব। তো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক। বন্ধুরা, আমাদের নৌকার মাঝি হিসাবে রয়েছেন আমাদের ইসমাইল ভাই। তিনি মূলত এই নৌকাটি চালিয়ে ওই স্তম্ভের কাছে নিয়ে যাচ্ছেন। আর এর ফাঁকে আমরা এই দেবরদিঘির ইতিহাস সম্পর্কে কিছু জেনে নেই। ঐতিহাসিক দেবরদিঘি নওগাঁ জেলার পত্নীতলা থানায় এটি অবস্থিত। এটি মূলত পাল আমলের বিশাল একটি জলাশয়, যা কৈবর্ত রাজা দিবক্করের বিজয়ের স্মারক হিসেবে এটি পরিচিত। কথিত আছে কৈবর্ত রাজা দিব্য এটিকে একদিনে খনন করেছেন, যার মাঝখানে প্রায় 30 ফিট উচ্চতা ও 8 কোণ বিশিষ্ট একটি গ্রানাইট পাথরের জয়স্তম্ভ রয়েছে, যা 11 শতকের পাল রাজা দ্বিতীয় মহিপালকে পরাজিত করার স্মৃতি বহন করে, যা বাংলার শৌর্য ও ঐতিহাসিক প্রতীক। আমরা প্রায় জয়স্তম্ভটির কাছাকাছি এসে পড়েছি। বাতাসের তীব্র স্রোতে আমরা দূরে ভেসে যাচ্ছি, তাই স্তম্ভটিকে ঢাকার চেষ্টা করতেছি সে যেন আমাদের কাছে এগিয়ে আসে। অবশেষে ইসমাইল ভাইয়ের অবাধ পরিশ্রমের ফলে আমি এটিকে হাত দিয়ে ছুঁতে সফল হয়েছি। বাতাসের তীব্র স্রোতের কারণে জয়স্তম্ভটার কাছ থেকে আমাদের নৌকাটি ক্রমশই দূরে সরে যাচ্ছিল। অবশেষে অনেক পরিশ্রমের পর আমরা নৌকাটিকে স্তম্ভের সাথে লাগাতে পেরেছি। আমি আমার 2 হাত দিয়ে এই স্তম্ভটিকে জড়িয়ে ধরার চেষ্টা করতেছি। আমার মনে হচ্ছে আমার মতো আরেকজন হলে দুজনে মিলে হয়তো এই স্তম্ভটিকে জড়িয়ে ধরতে সফল হব। বেশ কিছুক্ষণ আমরা 3 জনে এখানে সময় কাটালাম। এখন আমাদের ঘাটে ফেরার পালা। ইনি হলেন আমাদের ক্যামেরাম্যান আল হাসান। পুরো ভিডিওটাই সে ক্যামেরার পিছনে ছিল। অবশেষে আমরা ঘাটে এসে পৌঁছতে পেরেছি, তাই দেরি না করে চলুন দেখা যাক এখানকার দোকানপাটগুলো। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, এবং আমার এই ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার এই পেজটিকে ফলো করবেন। আপনি যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।